আমরা কিন্তু চাইলেই পারি ঘরে বসেই কেএফসির মতো ঝটপট ক্রিস্পি মুচমুচে মিনি চিকেন ফ্রাই বানিয়ে নিতে পারি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব কেএফসির মতো মিনি চিকেন ফ্রাই বানানোর সহজ রেসিপি। তাহলে চলুন দেখা যাক। অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আমি আমার সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি মিনি চিকেন ফ্রাই বানাতে যা যা লাগবে। সাথে কিন্তু আমি চিকেন ফ্রাই বড়টাও বানাবো। তো দেখুন, আমি যেহেতু মুরগির রান নিয়েছি, রানগুলো যেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য মাঝখান দিয়ে কেটে কেটে দিয়েছি। তো অবশ্যই এভাবে করে নেবেন। আজকে স্পেশাল হচ্ছে মিনি চিকেন ফ্রাই। মিনি চিকেন ফ্রাই বানানোর জন্য কিন্তু মুরগির বুকের মাংস লাগবে। আর এই মুরগির বুকের মাংসগুলো কিন্তু আড়াআড়িভাবে খুব পাতলা করে কেটে নিতে হবে, যতটা সম্ভব পাতলা করে কিন্তু কেটে নিতে হবে। তো আমি কিন্তু দুইটা একসাথে বানিয়ে নিচ্ছি, তো সে কারণে আপনাদের একসাথে দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ। এরপর আমি দিয়ে দিব হচ্ছে জিরার গুঁড়া। তো জিরার গুঁড়া দিয়ে দিব 1/2 টেবিল চামচ। ধনিয়া গুঁড়া দিয়ে দিব 1/2 টেবিল চামচ। হলুদের গুঁড়া দিয়ে দিব সামান্য পরিমাণ, যাতে কালারটা খুব সুন্দর আসে এই জন্য। এরপরে দিয়ে দিব মরিচের গুঁড়া। যারা ঝাল খেতে বেশি ভালোবাসেন তারা অবশ্যই বেশি দিয়ে দিবেন। তো আমি একটু ঝাল খেতে বেশি ভালোবাসি, তাই মরিচের গুঁড়া একটু বেশি দিয়ে দিব। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে, কেউ টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন আর পারফেক্টভাবে কিন্তু এই চিকেন ফ্রাই বানাতে পারবেন না। তো এখন আমি দিয়ে দিলাম 1 কাপ হচ্ছে ময়দা। এরপরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 1/2 কাপ। আরও দিয়ে দিচ্ছি একটা লেবু আমি রস করে নিয়েছি, সেটা দিয়ে দিব। এর আগে দিয়ে দিলাম খাবার সোডা। অবশ্যই খাবার সোডা দিবেন, বেকিং সোডা যেটাকে বলে, বেকিং পাউডার দিবেন না। এরপরে আমি লেবু রসটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 2টা ডিম। আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এখন আমি দিয়ে দিব সয়া সস দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব হাতের সাহায্যে। আমরা বাচ্চাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে বা বড়দেরও আমরা কিন্তু ঘরে ঝটপট বানিয়ে নিতে পারি। অনেক সময় দেখা যায় কি রেস্টুরেন্টে গিয়ে খেয়ে বাচ্চাদের পেট খারাপ হয়ে যায়, পেটে ব্যথা হয়ে যায়, কারণ তারা তো অনেক ফ্রাই ভাজে, সেই ভাজা তেল দিয়ে ভাজতে থাকে, এর ফলে কিন্তু অনেক রোগ হয়ে যায়। তো আমরা চাইলে কিন্তু ঘরেই এভাবে বানিয়ে নিতে পারি। আর আমার এই ভিডিওটা যারা ফলো করে চিকেন ফ্রাই বানাবে, মিনি চিকেন ফ্রাই একেবারে পারফেক্ট হবে, মুচমুচে। তো সেই জন্য আপনাদের সবাইকে বলেছি যে ধৈর্য সহকারে ভিডিওটি দেখে যাবেন, কেউ টেনে টেনে দেখবেন না। তো দেখুন মাখানোটা কেমন করতে হবে। তো যেন একটু আঠালো ভাব হয় ওরকম ভাবে কিন্তু রাখতে হবে। রেস্টে রেখে দিব আমি আধা ঘন্টার মতো। হাতে যদি বেশি সময় থাকে তাহলে বেশি সময় রেখে দিবেন, এতে কিন্তু আপনার চিকেন ফ্রাইটা আরও বেশি মজা হবে। এরপরে আমি এই চিকেনগুলোকে কুক করার জন্য নিয়ে নিব কিছুটা ময়দা। আমি আমার পরিমাণ মতো ময়দা নিয়েছি, আপনারা আপনাদের মতো ময়দা নিয়ে নেবেন। আপনারা যতটা বানাবেন ততটা কিন্তু বেশি দিতে হবে ময়দা। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। তো আপনারা চাইলে এটা বাজার থেকে কিন্তু এমনি কিনে নিতে পারেন, 5 টাকা হয়তো প্যাকেট। এতে কিন্তু আপনার উপরে যে একটা লেয়ার হবে, এটা দেওয়ার ফলে লেয়ারটা কিন্তু খেতে ভীষণ মজা হবে। তো এখন আমি এটাকে মিশিয়ে নিচ্ছি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে। ছোট বড় সকলেই কিন্তু এই চিকেন ফ্রাই খেতে ভীষণ ভালোবাসে। তো অবশ্যই আমরা শিখে নিয়ে বিকেলে নাস্তা হিসেবে বা সন্ধ্যার পরে কিন্তু এভাবে বানাতে পারি। বাচ্চারাও খুশি থাকবে, বড়রাও খুশি থাকবে, বাইরে যেতে হবে না। অনেক সময় কিন্তু বাইরে যাওয়াটাই খুব ঝামেলার মনে হয়, তো ঘরে বসে কিন্তু আমরা এভাবে বানাতে পারি। যারা ঝাল খেতে বেশি ভালোবাসেন তারা কিন্তু এই ময়দার মধ্যে চাইলেও মরিচের গুঁড়া দিতে পারেন, আর যারা পছন্দ করেন না তারা স্কিপ করে যাবেন। তো আমরা যেহেতু ঝালের পাগল, সে কারণে একটু মরিচের গুঁড়াও কিন্তু দিয়ে আবার ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি রেস্টে রাখা সেই মুরগির বুকের মাংস এবং মুরগির রানগুলোকে আমি এই ময়দার মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে কুক করে নিব। তো অবশ্যই দেখতে হবে যে কিভাবে করি। তো একটা একটা করে আমি কিন্তু এই ময়দার মধ্যে বিছিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে
মুরগির বুকের মাংসগুলো, যেটা দিয়ে আমরা মিনি চিকেন ফ্রাই বানাবো। তো এগুলোকে ময়দার সাথে খুব ভালোভাবে উল্টে পাল্টে মিক্স করতে হবে। আর অবশ্যই বুকের মাংসগুলো কিন্তু আড়াআড়িভাবে কাটতে হবে, তাহলে কিন্তু চিকেন ফ্রাইগুলো দেখতে খুবই সুন্দর হবে। তো দেখুন এভাবে চেপে চেপে ডলে ডলে কিন্তু এই চিকেনের সাথে ময়দাগুলোকে মেশাতে হবে। তো মেশানো হয়ে গিয়েছে, এখন আমি ময়দার মধ্যে থেকে একটা একটা করে কিন্তু তুলে নিব। ময়দাটা এভাবে একটু ঝাঁকা দিতে হবে, তাহলে কিন্তু শুকনো ময়দাগুলো পড়ে যাবে। তো এভাবে কিন্তু আমি সবগুলো চিকেন ফ্রাই এভাবে ময়দার সাথে মিশিয়ে নিব। এখন হচ্ছে আমি মুরগির রানগুলোকেও কিন্তু ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন এটাও কিন্তু খুব ধৈর্য সহকারে করতে হয়, বারবার করে করতে হয়, এতে কিন্তু খুব সুন্দর একটা লেয়ার পড়ে। তো এইভাবে চেপে চেপে কিন্তু মুরগির রানের সাথে ময়দাগুলোকে খুব সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে। এক এক করে সবগুলো চিকেন কিন্তু কুক করা হয়ে গিয়েছে। এখন আমি গরম তেলের মধ্যে এই চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। আমি তেল আরও আগেই বসিয়ে দিয়েছিলাম, এখন এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তবে তেল কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না। অতিরিক্ত গরম তেলে যদি এই চিকেনগুলো দিতে চান তাহলে উপরে খুব সহজে কালার চলে আসবে, ভিতরে চিকেনগুলো কিন্তু একেবারে কাঁচা থেকে যাবে। এ কারণে অবশ্যই এই কাজটা খুব ধৈর্য সহকারে করতে হবে, তেলটা বেশি গরম করা যাবে না। তো দেখুন আমার চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, মিনি চিকেন ফ্রাই। তো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।